ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলম রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আলম টেক অ্যান্ড শর্টস চ্যানেলের একটি নতুন এবং ইনফরমেটিভ ভিডিও। আপনাদের সাথে এ পর্যায়ে শেয়ার করব বাংলাদেশে কয় ধরনের পাসপোর্ট চালু রয়েছে এবং কোন রঙের পাসপোর্ট কাদের জন্য। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। স্বাধীনতা লাভের পর 1973 সালে পূর্ণাঙ্গ রূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বাংলাদেশে মূলত 3 রঙের পাসপোর্ট চালু আছে, যা মূলত 3টি ভিন্ন ধরন ও ব্যবহার নির্দেশকারী প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশে সর্বপ্রথম 2020 সালে ই পাসপোর্ট চালু করা হয়। বর্তমানে বিশ্বজুড়ে 4 ধরনের পাসপোর্ট চালু রয়েছে, যেমন লাল, নীল, সবুজ ও কালো রঙের। তবে বাংলাদেশি নাগরিকের জন্য আগের মতোই 3 রঙের পাসপোর্ট চালু রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে পাসপোর্টের রং ভিন্ন ভিন্ন হয়, কিন্তু যে দেশ যে রং এর পাসপোর্ট দিক না কেন সেটি অবশ্যই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ আইকাও এর কাছ থেকে পাসপোর্টের রং আর নকশার ছাড়পত্র নিতে হয়। বাংলাদেশে সাধারণভাবে সকলের জন্য সবুজ রং এর পাসপোর্ট চালু থাকলেও দেশে আরও 2টি রং অর্থাৎ নীল এবং লাল রঙের পাসপোর্ট চালু রয়েছে। তাদের জন্য কোন রঙের পাসপোর্ট চালু রয়েছে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আসছি সবুজ পাসপোর্ট নিয়ে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক বলেন, জন্ম ও বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য সবুজ পাসপোর্ট। এই রঙের পাসপোর্টে বিদেশ গমনের জন্য সংশ্লিষ্ট দেশে ভিসার প্রয়োজন হয়। এবার আসা যাক নীল পাসপোর্ট। নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোনো পাসপোর্ট বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়। এই পাসপোর্ট ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার বা জিও প্রয়োজন হয়। নীল পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত 27 দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এবার আসা যাক লাল পাসপোর্ট। লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট। এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী। এছাড়া উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান। লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। ভিউয়ার্স, এই ছিল পাসপোর্টের ধরন নিয়ে আমার ছোট্ট ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।